গত এক মাসের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ধানে বীজতলা সহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো পানিতে তলিয়ে আছে অনেক ফসল। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের। মনিরুল ইসলাম মনির, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক মাসের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, পাটকেলগাটা পৌরসভার নিম্নাঞ্চল, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভেসে গেছে মৎস্য ঘের। এতে রোপা আমন, আউশ ধান ও আমনের বীজতলা সহ বিভিন্ন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান, বীজতলা সব নষ্ট হয়ে গেছে। আমাদের আর কিছু নেই। মাছের ঘের, তারপর পুকুর, এগুলো সব ভেসে গেছে। দুর্বিষহ জীবনযাপন চলতেছে। এখনো তলিয়ে আছে অনেক ফসল। জলাবদ্ধতায় বরবটি, লাউ, পেঁপে, ঢেঁড়স, কুমড়া সহ বিভিন্ন সবজির গাছ শুকিয়ে মারা যাচ্ছে। স্বপ্নের ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। উচ্ছে, পটল, খিরাই, করল্লা এগুলা লাগানো হয়, সেগুলা অতিরিক্ত বৃষ্টির কারণে ভেসে গিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ১২৫ হেক্টর বড় বীজতলা, ৫০ হেক্টর সবজির ক্ষেত ও ১৬২ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কৃষিখাতে ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকার বেশি। প্রায় ৬ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এছাড়া মৎস্য এবং বসত বাড়িতে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। সাতক্ষীরাতে এবছর ৮৮,৬৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১৩,০০০ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।